আহ, আপনার কাছে আমার আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন থাকবে, যে ফিনটেক নিয়ে যেহেতু বললেন। আহ, একদিকে ধরেন আমাদের ফিনটেক হচ্ছে এবং রেগুলেটরি চেঞ্জেস ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে, যে টেকনোলজি চেঞ্জেস এর সাথে অ্যাকচুয়ালি দি pace of the regulation change is required, and the conventional way of changing the regulation what we have experienced maybe for last 30 years, এখন তো আসলে খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। এটা তো রেগুলেটরের জন্য একটা ডিফিকাল্ট যে to cope with that pace because things are changing so fast. ব্যাংকের বাইরেও যেটা বললেন ডিজিটাল ব্যাংক হচ্ছে এখন, দেখা যাচ্ছে যে হংকং এ স্ট্যান্ডার্ড চার্টার্ড হ্যাজ ডান এ জয়েন্ট সাবসিডিয়ারি উইথ অ্যানাদার পার্টনারশিপে গেছে ড্রাগন ব্যাংক। ওদিকে সিঙ্গাপুরেও কিছু ব্যাংক মোবাইল ফোন কোম্পানি মিলে আবার একটা ডিজিটাল ব্যাংক করেছে। সো এইখানে আসলে এটা আমাদের এই কোভিড-19 কিন্তু আমাদের বাংলাদেশে এটা রিকোয়ারমেন্টটা আরো বেশি বাড়িয়ে দিল। সো এই সিচুয়েশনে আসলে বাংলাদেশের রেগুলেশন এত ফাস্ট কিভাবে কোপ করবে, কিভাবে এটার সাথে আসতে হবে, এত বড় জনগোষ্ঠী এত ছোট জায়গার মধ্যে, স্কোপও আছে আমাদের অনেক, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে, আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন ছাড়া তো সাস্টেনেবল গ্রোথ হবে না। সো এটা ব্যালেন্সিংটা কিভাবে হবে স্যার? আসলে আসিফ, যেটা হচ্ছে যে আমরা সেন্ট্রাল ব্যাংকে ডেফিনেটলি উই আর চেঞ্জিং সাম চেঞ্জেস হ্যাপেনিং ইন সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওয়েল। দে হ্যাভ বিকাম অ্যাট লিস্ট আগের তুলনায় যদি চিন্তা করি, they have definitely improved on that significantly. Even the COVID time, you see, they have possibly issued 70 or 80 circulars. Even in COVID time, we have seen them working on Fridays, Saturdays to cope with that. But if you look at your thing as well, Thomas Citibank, you have launched nano loan with Right. and they have come with an approval as well. Yes, it took them time. You have to show them the success stories in some of the countries, and then they agree to that. That's required. এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরও যার জন্য হচ্ছে কি, if you look at the banking industry, how much behind we are in terms of customer acquisition. If you look at the telcos, what they have done, even if you look at MFS in last from 2011 and 2020, where they have gone to from 2011, ব্যাংকিং ইন্ডাস্ট্রি এগোতে পারেনি। কিন্তু একটা হচ্ছে আমাদেরও কিন্তু দোষ আছে সেখানে। আমরা কিন্তু আসলে উই কুড নট চেঞ্জ আওয়ারসেলফ। আমরা সে আগের মতো করে ব্যাংকিং করতে চেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের সেন্ট্রাল ব্যাংকও ওইভাবে করেনি। বাট আই এম শিওর সেন্ট্রাল ব্যাংক কিন্তু ইজ কামিং ফরওয়ার্ড। উই অলসো নিড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। এখন ধরা যাক যে সেন্ট্রাল ব্যাংক সমস্যাগুলো যে আমরা যেটা ধরা যাক যে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকেও উই আর গেটিং ইনটু পার্টনারশিপ উইথ রুবি অ্যান্ড বিকাশ and also Nagad. আমরা very soon will be coming with some products. But the issue is that কিছু জিনিস করতে গিয়ে দেখা যায় যে এই যে ধরো যে ক্লাসিফিকেশন কিভাবে হবে। এখন আমি একটা ন্যানো লোন দিচ্ছি, ন্যানো লোন ইজ লাইক বেসিক্যালি ৩,০০০ টাকা লোন হবে, and it will be absolutely, এটা কোনো রকম মনিটরিং হবে না, এটা অ্যাবসলিউট সিস্টেম বেসড হবে। আমি একটা রিক্সাওয়ালা সকালবেলা বেরোলো, এসে দেখলো তার রিক্সার চাকার বাস্ট হয়ে গেছে, এখন তার 500 টাকা দরকার। What will he do? He'll just immediately go to Bikash or whatever, গিয়ে দেখবে ওখানে তার একটা থাকবে লোন নিবে কি নিবে না। ইমিডিয়েটলি যদি ওখানে পাঞ্চ করে, হ্যাঁ সে নিতে চাই লোন, সাথে সাথে কিন্তু অ্যালগোরিদম হয়ে গেল, পেয়ে গেল যে সে হয়তো 500 টাকা তার ক্রেডিবিলিটি যা আছে 500 টাকা নিতে পারে সেখান থেকে। ইমিডিয়েটলি সে লোন নিল। এখানে 500 টাকা সে দিবে কিভাবে? তাকে হয়তো 21 দিনের সময় দেওয়া হবে, 1 মাসের সময় দেওয়া হবে। সেই টাকাটা কিন্তু 1 মাস পরে সে আমাকে দিয়ে দিবে। এখন হাউ ডু আই ক্লাসিফাই? যদি সে এখন টাকাটা না দিতে পারে, what do I do? তো এরকম হাজার এখন এর ক্লাসিক রুলটা কি হবে? উইল ইট বি লাইক 90 days, 180 days to 70 days, নাকি ইজ সামথিং ডিফারেন্ট? তো এইগুলো কিন্তু সামথিং যেগুলো রেগুলেটর নিড টু সি, এবং এগুলো কিন্তু ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। এগুলো কিন্তু ছোট জিনিস, কিন্তু সিএল রুল, সিআইবি রুল, এখন যেমন বলা হচ্ছে 1 টাকা যদি লোন না হয় সেটাও সিআইবিতে আসবে, তাই না? তো এই জিনিসগুলো আসলে, এই প্রত্যেকটা জিনিস আমার মনে হয় এগুলো যদি আমরা ঠিকমতো না অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আসলে যে ইনক্লুসিভ ব্যাংকিং কথা বলছি বা এগুলো করতে গেছি, কারণ একটা ব্যাংকের পক্ষে হাউ ডু ইউ ডু দ্যাট? এরকম হাজারো লোন আমার ন্যানো লোন হবে, সো এরকম দেখা যাবে অনেকেই দিতে পারছে না, সেগুলো যে করতে থাকি, সো হাউ ডু ম্যানেজ ইট? প্রভিশন কি হবে? এগুলো আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংক নিড টু সিট, যেগুলো দিস ইজ দ্য ফ্রন্ট অফ ব্যাংকিং, মানে আমরা যে দেখতে যাচ্ছি এখানে এই জিনিসগুলো কাজ করতে হবে। এগুলো যদি যত তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারি, তত তাড়াতাড়ি বেসিক্যালি আমরা ফিনটেক আর নাস we can basically do a lot of things for the society. I don't know whether it answers to your question. Well stated, sir. Going back to Dr. Ahsan Monsoon, sir. এখন স্যার আমাদের এনবিএফআই এবং ব্যাংক
এই দুইটার মধ্যে ধরেন মানে দেখা যাচ্ছে এনবিএফআই গুলা ব্যাংক থেকেই আবার লোন নিয়ে আবার একই মার্কেটে আবার লেন্ড করছে। সো যে এটার যে ইন্টারকানেক্টেডনেস যেটা আছে সেটাকে আসলে কিভাবে আরেকটু মানে এমন ভাবে নেওয়া যায় যেখানে এটার মানে আমাদের মানে actual contribution by the NBFI can be taken by what Mr. Mahbub Rahman was telling, that long term financing a bank কে এখানে মানে একটা long term financing এ ব্যাংক গুলাকে আসলে কমপ্লিমেন্ট করবে, যেখানে আসলে ব্যাংক গুলাই দেখা যাচ্ছে সবগুলা করছে। স্যার আপনি মিউট আছেন স্যার, একটু মিউট করতে হবে, আনমিউট করতে হবে। এখানে মূল সমস্যাটা হচ্ছে আমাদের লং টার্ম ম্যাচুরিটির বন্ড মার্কেটটা নাই, এবং প্রাইভেট বন্ড মার্কেট যেটা কর্পোরেট বন্ড মার্কেট আমরা বলি যে বিশাল একটা মার্কেট পৃথিবী জোড়া, সেটা ভার্চুয়ালি আমাদের এখানে খুবই নেগলিজেবল একটা এক্সটেন্টে আছে। তো এই জায়গাটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, এবং এখানে সরকারকে আমি ব্লেম দেবো মোস্টলি যে তাদের বিনাইন নেগলেক্ট একটা এখানে আছে। তারা তারা ইভেন 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 পাবলিক বন্ড মার্কেট, যে গভর্নমেন্ট বন্ড মার্কেট যেটা, সেটাকেও ডেভেলপ করতে করে নাই সেভাবে। সেখানে ম্যাচুরিটি স্ট্রাকচার আমরা দেখছি যে লং এন্ডের গুলো সীমিত পরিমাণে আছে, এমন লিমিটেড সাপ্লাই যে নান অফ দিস ব্যাংকস উইল গিভ দেম আপ, দে উইল কিপ ইট ফর এভার, and the holders are, there is no transaction of those bonds in the bond market. Secondly, যে এই yield curve যে একটা সিস্টেমেটিক ওয়েতে তৈরি করবে, যে একটা অ্যাটলিস্ট ফর 15 years 30 years yield curve একটা তৈরি করবে, সেটাও কোনো উদ্যোগ কিন্তু সরকার থেকে সেইভাবে নেওয়া হয়নি। বন্ড মার্কেট যদি ডেভেলপ করতে না পারি, তাহলে এনবিএফআই রা কোথায় যাবে? তারা আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, দে ক্যান বি এ সোর্স, pension fund, they can be a source for long-term lending. But what are they doing? Again, they are not doing their proper things. They are buying real estate. They are keeping their money in banks. That's not the way they should manage their funds. So, বিভিন্ন জায়গাগুলোর আমি দেখি যেটা owned by সন্ধানী insurance, life insurance, this is absurd in other countries. I have never seen that kind of a signboard anywhere in the Western world. So, basic thing is that we need to make a very serious effort to develop the bond market. That's a very important, very large size market that is yet to develop. And unless we do that, these NBFIs or any other institution that will intermediate on the long end of the market, long maturity market, they will be playing with fire. They will be playing with the liquidity mismatch, and they will be potentially vulnerable to this kind of shocks in the system. So it is also good for the banks, because the banks are taking also risk with these institutions, knowing fully that there is a serious mismatch, and that mismatch is already reflected. Many of these NBFIs are illiquid, and they cannot allow their depositors money back, and they're just rolling it over by threat, by persuasion, by many other means, and so on. So that situation should not be the case, and it's a problem for all the banking industry as well, because if they go under, we also have a serious problem. So I think we have to develop the bond market, we have to develop the housing market, and that is tremendous financial potential for the whole financial sector. Look at the mortgage market in the US or any other industrial countries, how big they are, and what kind of stimulus it can give to the financial sector as a whole. But we are completely ignoring those possibilities by not developing the bond market and creating the mortgage market, the real asset-based long-term securities market. So all, really, I must say that we have seriously neglected that front for a very, very long time, and that's why we are in this kind of a situation today. Thank you, sir. Going back to Dr. Tawfiq Ahmed Choudhury. Sir, insurance company গুলো আমাদের financial system এর একটা part, but it's one of the unusualness or peculiarity that they are not part of actually our monetary authority regulation. But they create money, although they are not is a part of the lending business. কখন আমরা অনেক দিন ধরে এটা নিয়ে কথা হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইজ নট পার্ট অফ দি ফুল দি মনিটারি রেগুলেশন।
এটা চলছে অনেকদিন ধরে। সো এটার কি কোনো স্যার চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, এবং এটা আসলে হলে কবে, কোন দিকে আসলে এটা যেতে পারে, সেখানে একটু আলোকপাত করতে। থ্যাংক ইউ। এটি আসলে আসাদ মনসুর স্যার একটু আগে বলছিলেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করবে। আসলে আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম ডেভেলপমেন্টের ব্যাপারটা আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে দেখি না। সবসময় ইন্স্যুরেন্স মার্কেট তো ইন্স্যুরেন্স মার্কেটের কনটেক্সটে দেখলাম, সিকিউরিটি মার্কেট তো সিকিউরিটি মার্কেটের কনটেক্সটে দেখলাম, ব্যাংকিং মার্কেট তো ব্যাংকিং, কিন্তু একটা যে আরেকটার সাথে ইন্টারেক্ট করতে পারে, একটা যে আরেকটাকে কোঅপারেট করতে পারে, আমরা কিন্তু ওই পার্সপেক্টিভ দেখি না। যেমন আসান মনসুর স্যারের উত্তরে এটা তুমি যে নিশ্চয় পেয়ে গেছো, কারণ উনি এটাই বলতেছেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করে, দে আর মোবিলাইজিং প্রিমিয়াম and what they are doing it, they are simply depositing it with the bank. আসলে তারা লং টার্ম প্রিমিয়াম মোবিলাইজ করছে, এটাতে তারা লং টার্ম ইনভেস্টমেন্ট করার কথা। সো দে আর সাপোজ টু গো টু দ্য সিকিউরিটি মার্কেট, তাই না? এবং সিকিউরিটি মার্কেটে তারা যদি আসতো, তাহলে এখন যে সিকিউরিটি মার্কেটের যে সমস্যাটা, তাই না, যে যার জন্য প্রতি ব্যাংকে 200 কোটি টাকা করে একটা ফান্ড ডেভেলপ করতে হচ্ছে, ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, তাই না? তো এগুলো তো ন্যাচারালি আমরা সলভ করতে পারি যদি আমাদের মধ্যে এই ইন্টিগ্রেশনটা থাকে। So all these funds with the insurance market will be, mobilizing. They must invest in the security market. আসান মনসুর স্যারের আমি আরেকটা কথা তোমাদেরকে একটু সঙ্গতভাবে বলি। এই যে আসলে উনি যে পাবলিক সেক্টর বন্ড মার্কেটের কথা বলছিলেন, আসলে পৃথিবীর সব দেশে দেখা যায় পাবলিক সেক্টর বন্ড মার্কেট ডেভেলপ না করলে আসলে প্রাইভেট সেক্টর কর্পোরেট বন্ড মার্কেট ডেভেলপ করেন, এবং পাবলিক সেক্টর বন্ড মার্কেট ডেভেলপ করলে কর্পোরেট বন্ড মার্কেটটা ডেভেলপ করে। তারপরে এই যে আমরা যে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেটটা বা যেটাকে আমরা বেস রেট বলি, বেস রেটটা কোথায় হবে? এটা তো বন্ড মার্কেট থেকে আসবে, তাই না? তো এই জন্য বন্ড মার্কেটের ডেভেলপমেন্ট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই বন্ড মার্কেট ডেভেলপমেন্ট শুধুমাত্র ব্যাংকাররা একটা আলাদা করে ফান্ড তৈরি করবে, সেটি সিকিউরিটি মার্কেটে ইনভেস্টমেন্ট ওইভাবে হবে না, এই ধরনের ইন্টিগ্রেশনের মাধ্যমে হতে হবে। ইন্স্যুরেন্স মার্কেট, they must be investing in the long term bond market, এবং সরকারেরও পাবলিক সেক্টর বন্ড মার্কেট ডেভেলপ করতে হবে, সো দ্যাট কর্পোরেট বন্ড মার্কেট ক্যান ফলো ইট। এইভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে আসলে আমাদের পুরো ব্যাপারটা চিন্তা করতে হবে। আমাদের দেশে ইন্স্যুরেন্স মার্কেট তারা শুধু প্রিমিয়াম ডেভেলপ করে, এবং আরো মজার ব্যাপার, এটা কিন্তু কয়েক বছর আগেও কিন্তু মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে ছিল। ইদানিং এটা গত 4-5 বছর আগে this has been coming under Ministry of Finance, তার আগে কিন্তু মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে ছিল। তো সুতরাং ওরা শুধুমাত্র প্রিমিয়ামটা ডেভেলপ করে, তারপরে টাকাটা ব্যাংকে জমা রেখে দেয়, নো লেন্ডিং, নো ক্রেডিট ক্রিয়েশন, নো ইন্টারমিডিয়েশন, কিছুই হচ্ছে না। শুধু এইভাবে আমাদেরকে আসলে চিন্তা ভাবনাটা করতে হবে, একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কিভাবে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপ করা। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you, sir. I will again go back. Sure. Even not long ago, insurance company was governed by Ministry of Commerce. Recently, it has come on a Minister of Finance. জি জি স্যার এটা বলেছেন। আমি মিস্টার সৈয়দ মাহবুব রহমানের কাছে আবার আসবো, যে ব্যাংকিং সেক্টরের এই আপকামিং চেঞ্জেস, যেটা হচ্ছে ফিনটেক আসবে, শ্যাডো ব্যাংকিং এর এরেনা বাড়বে, আরো চ্যালেঞ্জের সামনে আসবে, ব্যাংকগুলোকে কনভেনশনাল একটা কনফাইন এর মধ্যে থাকলে আর আসলে সাস্টেইনই করবে না, ব্যাংক উইল বি ওয়াইপড আউট, এটা বোঝা যাচ্ছে। সো এই সিচুয়েশনে আসলে ব্যাংকিং সেক্টরের যে ক্যাপাসিটি বিল্ডিং এবং রিসোর্সকে রেডি করা, সেই দিক দিয়ে আসলে কি কোনো কাজ হচ্ছে ব্যাংকিং সেক্টরে, নাকি আরো এই ব্যাপারে আসলে আমাদের কাদেরকে আসলে সবাই ভাবে একটা ইন্টিগ্রেটেড একটা এফোর্ট দেওয়া যায়, সেটা কিছু চোখে পড়ছে না, বাট কোনো কাজ হচ্ছে কিনা ব্যাকগ্রাউন্ডে? প্রথমে বলি, ইন জেনারেল ইওর আনসার ইজ নো। আসলে আমরা ওইভাবে করছি না। এটা অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে বেসিক্যালি যদি আমরা চিন্তা করি যে আসলে এই যে রিসেন্টলি যেটা আসলো, আমাদের একটা অ্যালার্ট আসলো যে হ্যাকিং হতে পারে, সবাইকে বলা হয়েছে যে বি কেয়ারফুল। বাংলাদেশ ব্যাংক বেশ কদিন আগে সেকেন্ড জেনারেশন ফায়ারওয়াল দিতে বলেছিল, ইমপ্লিমেন্ট করতে বলেছে, ইনস্টল করতে বলেছিল। হাউ মেনি অফ দ্য ব্যাংকস হ্যাভ ডান দ্যাট? এবং করলেও টু হোয়াট এক্সটেন্ট দে হ্যাভ ডান দ্যাট? এখন প্রশ্ন উঠতে পারে যে আসলে আমরা যে ইনভেস্টমেন্ট করবো টেকনোলজিতে, এখানে আরওআইটা কি? It's very difficult to assess এখানে আরওআইটা ফর ইনভেস্টমেন্ট ইন টেকনোলজি। এখন হ্যাকারদের তো কাজই হচ্ছে হ্যাক করা। তারা ইভেন মোস্ট মানে একেবারে গুগলে গিয়ে হ্যাক করতে পারে। আবার
আমরা দেখি বিদেশি ব্যাংক, আমরা হাই স্ট্রিট ব্যাংক যেগুলো ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো দেখি আমরা, দে আর স্পেন্ডিং আর ইনভেস্টিং বিলিয়ন্স এভরি ইয়ার টু অন সিস্টেমস। আমরা যদি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলোতে দেখি, আমরা ব্যাংকিং গুলো দেখি, হাউ মেনি ব্যাংকস আর রিয়েলি ইনভেস্টিং অন সিস্টেম অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট? আমি ওটা যদি আমি একটা ভেরি বেসিকে যদি আসি, হাউ মেনি ব্যাংকস হ্যাভ রিয়েল কোর ব্যাংকিং সিস্টেম অফ দ্য 60 ব্যাংকস? No, not too many. 20. Hardly 10 or 15. আমি 20 এটা হায়ার সাইড বললাম, 10 হলে তো ফাইন। 10 চিন্তা করো, এখানে সবাই আমরা বলি মানে আমার ব্যাংক অনলাইন হয়ে গেছে। অনলাইন বলতে অনলাইন পেমেন্ট গুলো শুধু বলি, যে আমি ঢাকায় বসে নোয়াখালী পেমেন্টটা পাচ্ছি, ওকে, অথবা নোয়াখালীতে বসে ঢাকারটা বলছি। বাট কোর ব্যাংকিং সিস্টেমটা সবচেয়ে বড় প্রথম জিনিস, আমার ডেটাগুলো ঠিক মতো আছে কিনা, কোথায় আছে, কিভাবে আছে, ঠিক মতো প্রসেস হচ্ছে কিনা, এন্ড অফ ডে প্রসেসগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এন্ড অফ মান্থ হচ্ছে কিনা, এবং সব সিস্টেম থেকে হচ্ছে কিনা, আমি ম্যানুয়াল ইন্টারভেনশন করছি কিনা, আমার জিএলএ কোনো হাত পড়ছে কিনা। এন্ড ইউ সি ইভেন ব্রাঞ্চ লেভেলে দে আর ম্যানিপুলেটিং উইথ দ্য নাম্বারস। আমার এনপিএ কি হচ্ছে আমি অনেক সময় জানিও না। যখন ম্যানেজার গিয়ে চেঞ্জ হয়, আরেক ম্যানেজার আসে, তখন অনেক সময় অনেক কিছু বেরিয়ে আসে। Whenever there is change of management, change of guards, we can see things are coming out. So transparency levelটা কিন্তু একেবারে কম। So in general governance এখানে ব্যাপারটা হচ্ছে কি, so from the management side also we will be, একটা হচ্ছে we should be open to the idea of investments, যে করতে হবে, সামনের দিনটা is like that, it's not like আগের দিনে যেটা করতাম সেটা শেষ পার হয়ে গেছে। এবং তারপর যেটা হচ্ছে কি আমাদের, এবং also they need to get the board in sync with that. This is the role of CEO, to make them aware that what are the things that are coming, what we need to do. There has to be strategy. But unfortunately যেটা আমাদের স্মল ব্যালেন্স শিট, তো আমরা ওইভাবে করতে পারছি না। করতে গেলে এটা করবো না, এটা করবো, সবসময় একটা টানা হেঁচড়ার মধ্যে থাকি আর কি। সো আমার কাছে মনে হয় this is something we need to be very careful about. If you do not invest on system, if you don't invest on people, because end of the day একটা ইনস্টিটিউশন কি লাগে, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স, একটা হচ্ছে ফিনান্সিয়াল রিসোর্স। ফিনান্সিয়াল রিসোর্স ইউ ক্যান পসিবলি রেজ মানি, ব্যাক বড় স্টিল করতে পারবে, বাট ফিনান্সিয়াল যেটা আছে, সরি মানে হিউম্যান রিসোর্স যেটা আছে, সেটা করা ডিফিকাল্ট। এখন উইথ 60 ব্যাংকস it is difficult to get 60 CEOs, 60 CROs, 60 CFOs. It's very difficult. আমাদের দেশে আমাদের কিন্তু ডার্ট অফ রিসোর্সেস ভেরি মাচ দেয়ার। It's not in the banking industry. এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইজ নট লাইক এ প্রপার্টিশিপ কনসার্ট, যেখানে আমি আজকে লস করলাম, ইদার আই ডিফল্ট টু দ্য ব্যাংক অর আই পে বাই সেলিং অফ দ্য প্রপার্টি। ব্যাংক ইজ এ ইনস্টিটিউশন উই আর ডিলিং উইথ ডিপোজিটস মানি। এখানে আমি আজকে চাইলে কালকে বন্ধ করে ফেলতে পারবো না। And that will have a ripple effect on the entire industry because we are not in an island. So এখানে is very very important যে আমাদের এগুলোকে আসলে কথা বলতে হবে। সেন্ট্রাল ব্যাংকও আসলে need to push strongly on the কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ডেট দিয়েছিল, if I remember 2017 or something, কিংবা আরো আগে, যে by 31st December each and every bank has to have CBS, but there has not been follow up whether we have really implemented CBS. তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় এগুলো যদি আমরা আসলে ঠিকমতো ইনভেস্টমেন্ট না করতে পারি, ঠিকমতো ফলো আপ না করতে পারি, উইল ফলোইং বিহাইন্ড। এট দ্য সেম টাইম একটা বিরাট কিন্তু একটা ঘটনা ঘটে যেতে পারে, তখন কিন্তু কিছু করার থাকবে না। সো আই থিংক উই নিড টু ইনভেস্ট এন্ড উই নিড টু অলসো ইনভেস্ট অন আওয়ার পিপল, অন দ্য সিস্টেমস। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু মাহবুব রহমান সাহেব একটু সাপ্লিমেন্ট করব এখানে। প্লিজ স্যার। আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয় যে আমরা হ্যাভিং টু মেনি ব্যাংকস with little, I mean, Lilliput banks. Basically, we are all Lilliput banks by any international standard. When I was going to compare the top 100 bank যদি ধরি বা top 500 bank যদি ধরি, বাংলাদেশ আগামী 10 বছরেও কোনো ব্যাংকে সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা। কারণ হচ্ছে আমাদের অ্যাসেট বেস, দেশের অ্যাসেট বেসটাই খুব ছোট, তার উপর আবার এই 60টা ভাগ হয়ে যাওয়াতে আমরা ডিবিএস এর মতো একটা ব্যাংক হওয়ার স্বপ্ন আমরা হয়তো দেখতে পারি, কিন্তু আগামী 15-20 বছরের মধ্যে কারো সম্ভাবনা হবে না সেখানে। কারণ তাদের অ্যাসেট সাইজ হচ্ছে 250 বিলিয়ন ডলার। আমরা কোথায় আছি? আমাদের ব্যাংকের অ্যাসেট কত? 5 বিলিয়ন। সো ইটস নাথিং, ইটস পিনাট। নাও দ্য ইস্যু কামস ওয়েন টেকনোলজি কামস ইন। ডিবিএস যা করতে পারবে, ক্যান এনি অফ বাংলাদেশি ব্যাংক এভার ইভেন ড্রিম অফ ডুইং দ্যাট? আমাদের সেই সামর্থ্য হবে না। কাজে আমি মনে করি যে আমরা কিন্তু আমাদের প্রবলেমটা আমরাই ক্রিয়েট করেছি ইন পার্ট। আমরা কোন সময় সাইবার সিকিউরিটি প্রোটেকশন
তারপরে কোর ব্যাংকিং সিস্টেম অ্যান্ড দেন আপগ্রেডেশন অফ দোজ থিংস সিস্টেমেটিক্যালি আমাদের এই ছোট ছোট ব্যাংকগুলো করতে পারবে না। এটা তাদের পক্ষে এই ইনভেস্টমেন্টটা, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হয়তো জাস্টিফাইড করা সম্ভব হবে না, কারণ এখানে ফিক্সড কস্ট অনেক বেশি। To do it for a large bank and to do it for a small bank, it's not a proportional thing. It's a disproportional thing. The fixed cost element is very high. So ekhane I see that we have a serious problem that we created by creating too many banks, and it's going to haunt us down the line. এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে to start serious cyber audit system, serious technology audit system, and set targets for each bank, and use that along with other things for forcing banks to merger and acquisition. Otherwise, we will not get out of this situation. Thank you. Just as observation. একটা কথা বলি, মনসুর ভাইয়ের কথা থেকে কেউ নেই, সেটা হচ্ছে যে আমাদের যে আইটি অডিট যেটা হয়, আইটি অডিট ইনফ্যাক্ট সব অডিটের ঠিক চিহ্ন থাকে, ওই টিকিং করে করে আসে। আসলে এইটা থেকে বেরিয়ে আসতে হবে। যারা অডিট করতে আসবেন, they also need to be very much trained. They have to be educated as well. What they're auditing, what we should do. Just টিক চিহ্ন হয়ে এসছে আজ থেকে 3 বছর আগে, ওটা করলে কিন্তু হবে না। সো এই জিনিসটা দরকার। আর মনসুর ভাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী has said thankfully যে there could be merger and acquisition in the time to come, which is a very good thing. I really love to hear that. We want to see it happen. Yes. Yeah, everybody is hopeful কারণ কথাটা হয়েছে একদম টপ লেভেল থেকে। মার্জার অ্যাকুইজিশন আসলে অনেক দিন ধরে কথা হচ্ছে। এখন আমাদের লিগ্যাল সিস্টেম এবং আদার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট ওইভাবে এখনো প্রস্তুত কিনা সেগুলো আস্তে আস্তে প্রস্তুত করে ফেলতে হবে, যাতে মার্জার অ্যাকুইজিশন আসলে স্মুথলি হতে পারে, হতে চাইলেও আর কি। It has to be a very good marriage between the more than one banks. আমরা যদি সিঙ্গাপুরের মার্কেটেও দেখি, আসলে এত বড় মার্কেট প্রবাবলি they have only 103 banks. সো আমাদের সাথে তো ইকোনমি সাইজে কম্পেয়ারই করা যায় না। বেশিরভাগ ইন্টারন্যাশনাল ব্যাংক। International bank, ছোট ছোট জি, they were probably they had Australia, how many local banks? Look at Canada, look at South Africa, even look at India. ওদের মধ্যে 22টা প্রাইভেট ব্যাংক, 16-17 মধ্যে গভর্নমেন্ট সেক্টর ব্যাংক। দ্যাটস অ্যাবাউট ইট। রাইট। আর এক সময় সিঙ্গাপুরে 9-10টা ব্যাংক ছিল, they have merged and probably now they have 3 banks, and 3 banks are large, and they are giving very competitive environment with any international bank operating there. Yes. So আমাদের এখানে মার্জ হলে ব্যালেন্স শিট সাইজও বড় হতো, স্ট্রং হতো। ক্রেডিট লাইন লাগে আমাদের ফরেন করেসপন্ডেন্স ব্যাংক থেকে, অন্যান্য এফআই থেকে, তখনও আসলে খুব হেল্পফুল হতো। এই ছোট ব্যালেন্স শিট নিয়ে নিউ ব্যাংকস আর অ্যাকচুয়ালি স্ট্রাগলিং টু হ্যাভ ক্রেডিট লাইনস from the overseas banks. Maybe some of us will lose their job, but that's even better. Still hope. Yeah, still to go. একদিকে আমরা শুনছি যে ব্যাংকাররা বলছে ফিনান্সিয়াল মার্কেটে যে ফিনটেক এসে they are doing disruption. Probably fintech company they think this is an eruption of new alternative channel. এখন এটার মধ্যে ফাইন ব্যালেন্স, ব্যাংকগুলা কি ফিনটেকের সাথে অ্যালায়েন্সে যাবে নাকি ফিনটেক গুলাই ব্যাংকিং মার্কেট নিয়ে নিবে, সেটার মধ্যে তো এখনো একটা গ্রে এরিয়া আছে। বাংলাদেশের পার্সপেক্টিভেও একটা গ্রে এরিয়া আছে আরো বেশি, কারণ আমরা এখনো we are at embryo stage of these fintech. আমাদের 15টা ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত আছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, আর আমাদের তো সরাসরি 3টা নগদ, বিকাশ আর হচ্ছে রকেট একসাথে আছে, এবং তাদের লেভেল প্লেইং ফিল্ড যেটা রেগুলেটরি সেটাও আসলে ইকুয়াল না। তো এই পার্সপেক্টিভে আমি একটু আহসান মনসুর স্যারকে আরেকটু বলবো, আরেকটু যদি আপনি আরেকটু আপনার ভিউ অ্যাড করেন। দেখুন, ফিনটেক মানে টেকনোলজি, ultimately is the technology. It's going to come. It's going to be disruptive. Any innovation is somewhat to some extent disruptive. But the disruptive process of disruption must be managed in a way that is positive disruption. So what I would say, the banks must wake up. Banks have to invest. Banks have to look for proper partnership, etc., to survive. It is going to be, last round I said, MFIs is going to face the music from the banks and the fintechs. They will be largely wiped out, and it will be replaced by these fintech-based support programs. Secondly, this is my prediction. It will probably take 5 or 10 years time, but it is going to happen.
Secondly, same thing can happen with the banks if they remain as they are, brick and mortar, and so on. I know that I have to go to the do banking in the old-fashioned way, but I am not the new generation. New generation people, they are technologically savvy and they would like to use the technology and not go to the brick and mortar place. So banks needs to invest in the technology fund. Now, issue is the regulatory one, because most of these digital banks that I see in China, for example, that are backed by technology companies like Alibaba, Tencent. There is one company which is backed by a large Chinese insurance company with a technology company. So the parent is not a tech company. So on the other hand, in what we see is Hong Kong is that international banks and large domestic banks, they are taking partnership with fintech companies and doing the digital banking. So we have to decide which way, or we can leave it open to the market forces to chart its territory, progression territory. But it has to be regulatory signal has to be given to the players how you can associate yourself. Is it going to be bank-led entirely? Is it going to be technology-led entirely? Or is it going to be a blend of the two? These are critical decisions that the regulator has to make in consultation with the industry and international practices that we see. Right now, it's still in a limbo. We need a direction in that way. Applications are falling, but Bangladesh Bank is scratching its head what to do with those applications. They have not made up their mind. They have to make up their mind soon and give the signal to the market players that you align or realign yourselves in the coming days with a new technology that's going to come in one way or another. And that's going to be good for the financial inclusion, good for bringing down cost. I mean, the way that Alibaba and Tencent manages this, which my bank and WeBank, the cost is very small. Financial intermediation cost, we will be wiped out. All banks will be wiped out if if their technology is operational today as a viable organization. So these are serious issues to be considered, and the banks must get ready for those days when is going to happen, and we have to have the regulatory protection in the meantime. But that is not the best thing. We should not be taking the regulatory cover and abuse the system and deprive the consumers and the community in general from getting the best of services. Thank you, sir. আমরা আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমি ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী স্যারকে বলবো আপনার যদি কোনো কিছু ইনক্লুড করার থাকে স্যার। আমার ইনক্লুড করেনি আজকে আলোচনা ডেফিনেটলি খুব ভালো হয়েছে এবং I appreciate the effort of this DSPS. So you will continue it. এবং আজকের আমাদের শ্যাডো ব্যাংকিং থেকে যে প্রপোজাল গুলো আসছে এবং পরবর্তীকালে এই প্রপোজালের উপরে আসান মনসুর স্যার এবং অন্যান্য প্যানেলিস্টরা অনেক কিছু অ্যাড করেছে। তো সেগুলোর উপরে বেসিস করে ডেফিনেটলি you will prepare the paper and the paper will be sent to the state, the policy makers, so that they can go for the right type of policy. So thank you very much for organizing such an interesting and learning session for me also. Thank you. আমি আমাদের যে অর্গানাইজিং টিম আছে, they have been working very hard for so long. আমরা 6টা সেশন করেছি। আমি রিকোয়েস্ট করব উনি এখন আছেন কিনা, মিস্টার শাহাদাত, are you there? Probably উনি হয়তো এখন ডিসকানেক্ট হয়েছে। ডক্টর হাসান হাবিব স্যার, do you have anything to add, স্যার? আপনি মিউট আছেন স্যার, একটু আনমিউট করতে হবে। জি, থ্যাংক ইউ স্যার। আলোচনা শুনে আপনার প্রেজেন্টেশন পরেটা আবার শুনে এখন ওভারভিউ থেকে আপনি যদি আবার রিভিউ করেন। Yeah, just thank you for your comments, sir. আপনারা 3-4 মিনিটের মধ্যে বলবেন স্যার, সরি। আমি জাস্ট শেষ করছি বলি, জাস্ট আপনারা অনেক চমৎকার ডাইমেনশন গুলো অ্যাড করেছেন and these are really resourceful. জাস্ট দুই একটা কথা একটু আমি
জাস্ট বলতে চাই, যেটা হয়তো আমার স্পিচে হয়তো বলার প্রয়োজন ছিল। একটা হলো যে বাংলাদেশের যদি আপনারাও বলেছেন যে বাংলাদেশে যদি আমরা ব্যাংকের কার্যক্রম দেখি, ব্যাংকেরও কাজ করে, নন ব্যাংকেরও কাজ করে, মার্কেটেরও কাজ করে, মানে সবই ইন এ সেন্স যে শর্ট টার্ম লং টার্ম ফাইন্যান্সিং এর সোর্স হিসেবে আমরা ব্যাংকেই ভাবি, এবং হয়তো সিস্টেমের কারণেই এক্সপেকটেশন লেভেল ইজ ভেরি হাই, যার ফলে দেখবেন কোনো না কোনো লেভেলে ইন্টারকানেক্টেডনেস এর জায়গাটা কিন্তু অনেক বেশি। যে ব্যাংক ওই আপনার যখন ভেঞ্চার ক্যাপিটাল করবে সেখানেও ব্যাংক থেকে টাকা যেতে পারে, নন ব্যাংকের সাথেও এটা করতে হবে, ক্যাপিটাল মার্কেটেও আপনার এটা থাকতে হবে। তার মানে ইন্টারকানেক্টেডনেস এর জায়গাগুলো কিন্তু আমাদের কন্টেক্সট যেহেতু ব্যাংক বেস সিস্টেম দেখবেন অনেক বেশি। প্লাস ভিতরে যে আপনি লং টার্ম শর্ট টার্মের যে অ্যাসেট আমরা ব্যবহার করি, ভিতরেই মিসম্যাচ হওয়ার জায়গাগুলো অনেক বেশি, বিকজ আমাদের শর্ট টার্ম লং টার্ম সবকিছু যে কম্বিনেশন মানে ব্যাংকের ভিতরে। আর কোন কনটেক্সটে কোন ডেফিনিশনের আওতায় আসলে মানে ইয়াকে এইখানে রাখার চিন্তা করেছি, সেটা হলো এজেন্ট গুলোকে, যে কনটেক্সটটা সেটা সেই কনটেক্সটটা একটু বলতে চাই। সেটা হলো যে যখন শ্যাডো ব্যাংকিং এর একটা তো এন্টিটি অ্যাপ্রোচ আর একটা হলো অ্যাক্টিভিটি অ্যাপ্রোচ। সো অ্যাক্টিভিটি অ্যাপ্রোচে যখন অন্য কোনো ইনস্টিটিউশনের ইনভলভমেন্ট থাকে, যেমন ধরেন একটা ব্রাঞ্চ, স্যার আমার যেটা মনে হচ্ছে একটা ব্রাঞ্চকে আপনি যেভাবে মনিটর করছেন, যেভাবে তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, যেভাবে তার অ্যাক্টিভিটিগুলোকে কন্ট্রোল করছেন, কারণ সে কিন্তু এই কাজটাই করছে। কিন্তু একটা এজেন্ট কিন্তু তার প্রাইমারি কাজ অন্য, ওই কাজের উপর কিন্তু আপনার কিন্তু স্যার কোনো কন্ট্রোল নাই। সে প্রাইমারিলি কিন্তু বেসিক্যালি অন্য কাজ করছে। অনেকে আছে বিজনেস করছে, অনেকে এমএফআইস, অনেকে আছে তার প্রাইমারি অন্য। আপনার যে প্রুডেন্সিয়াল রেগুলেশন বা যে মনিটরিং এর জায়গাটায় আছেন, ম্যাক্সিমাম ওই পার্টটা পুরো ব্যাংকিং এর জায়গায় রাখা যায়, কিন্তু ওর বাইরের যে একটা এজেন্টের মেজর অ্যাক্টিভিটি সে কি করছে সেটাকে কিন্তু ওই ব্রাঞ্চের মতন তার আওতায় আনা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সো ওই ডেফিনেশনই স্যার আমার মনে হয়েছে যে এজেন্ট ব্যাংকিং এরও ওই জায়গাটা আছে, এজেন্টদেরও ওই জায়গাটা আছে, যেটার অন্য কোনো অ্যাক্টিভিটি যেটা ব্যাংকিং এর মনিটরিং এ রাখা ইজ নট ইজি, নট মানে ব্রাঞ্চের মতন কন্ট্রোলের জায়গাটা কম। সেই কনটেক্সটেই এজেন্টের শ্যাডো ব্যাংকিং এ রাখার মানে জিনিসটা আমি এজেন্টকে এখানে উল্লেখ করেছি, দ্যাট ইজ এন এক্সপ্লেনেশন। আর যে পয়েন্টগুলো স্যার আপনারা বলেছেন, অল দিজ আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, রিয়েলি ভেরি ভেরি মাচ রিসোর্সফুল, এবং সবগুলো অ্যাকোমোডেট করেই উইল বি trying to finalize this concept note এবং will be trying to take it forward to perform our upcoming activities. So thank you very much, sir, on behalf of the team. Thank you. সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে একটা ছুটির দিনও, এখানে সবাই আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, এবং এত ব্যস্ততার মাঝখানেও আমাদের এই বিএসপিএস এর এই সেশনে আপনারা সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ বটে। ইন্টারেস্টিং হচ্ছে যে আজকে বন্ড মার্কেট নিয়ে কথা হয়েছে, মার্জিন নিয়ে কথা হয়েছে। আমাদের বিএসপিএস এর নেক্সট সেশন অ্যাকচুয়ালি ডেভেলপিং লোন সিকিউরিটাইজেশন, অ্যাসেট সিকিউরিটাইজেশন, বন্ড মার্কেট ডেভেলপমেন্ট, market driven merger and acquisition. So এটাই আমাদের নেক্সট সেশন। দি ওয়ার্কিং টিম ইজ ওয়ার্কিং হার্ড। হয়তো এখনো ডেট ফিক্সড হয় না, আমরা হয়তো পরে আমরা জানিয়ে দিব। So this is a continuous thing. We will cover up other relevant topics for the banking and the financial market. আপনাদেরকে সবাইকে গুড নাইট জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। আমরা এখানে সেশন শেষ করব, এবং আগামী সেশনে আপনাদেরকে ভিউয়ার হিসাবে অথবা প্যানেলিস্ট হিসাবে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you very much. Thank you all and good to see you. Thank you Thank you, sir. জি, খুদা হাফেজ। Thank you. ভালো থাকেন সবাই। Thank you.